আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্রজেক্ট যেখানের সয়েল কন্ডিশনটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সয়েল কন্ডিশনের রেসপেক্টে একটু স্পেশাল, একটু চ্যালেঞ্জিং এবং এখানে ডিজাইনে স্পেশালিটি দরকার, সেই রকম একটা প্রজেক্ট সম্পর্কে আজকে ব্রিফ করব। এই যে প্রজেক্টটা, সেটা হলো জলসিঁড়ি আবাসন প্রকল্প। জলসিঁড়ি আবাসন প্রকল্পের মাটির কন্ডিশন সম্পর্কে আপনারা সবাই জানেন যে এইখানে ইনিশিয়ালি এটা একটা ডোবা ছিল, বা এখানে সারা বছর পানি থাকে এবং শুধুমাত্র ড্রাই সিজনে এটা ড্রাই হতো। এখানে প্রায় 20-25 ফুট বালি ড্রেজিং করে ফিলিং করে এটা ভরাট করা। তাহলে নিচে সফট ক্লে, যেটা থিকনেস হলো 20 মিটার, 25 মিটার, 100 ফিট, 80 ফুট, আর অনেক বেশি আছে। এটা টিপিক্যাল যদি বলি, এই সফট ক্লে থিকনেস 80 থেকে 100 ফিট, আর কোনো কোনো এক্সট্রিম সিচুয়েশনে এটা 150 ফিটও আছে। তাহলে তার উপরে যেটা হলো সেটা হচ্ছে ড্রেজ করা স্যান্ড ফিলিং, যেটা পানির মধ্যে ড্রেজিং করে ফিলিং করা। এবং এরকম যে ফিলিং, এইটা সাধারণত খুব লুজ হয়, এসপিটি 3, 4, 5, 6 এরকম হয়। এই যে সয়েলটা, এটা যদি আন্ডার ওয়াটার থাকে, অর্থাৎ ওয়াটার টেবলের নিচে থাকে, তাহলে এটা অবশ্যই লিকুইফায়েবল। ভূমিকম্প হলে এটা লিকুইফ্যাকশন হয়ে লিকুইডের মতো বিহেভ করবে। এখন ধরেন ওয়াটার টেবলটা এই জায়গায় আছে, এটা হচ্ছে সেই ওয়াটার টেবল যেটা নাকি, তাহলে তার উপরের যে স্যান্ড, এটা লিকুইফ্যাকশন হবে না, তার নিচেরটা লিকুইফ্যাকশন হবে। তার নিচে সফট ক্লে, যেটার এসপিটি হলো 1-2, অর্থাৎ আনড্রেন শেয়ার স্ট্রেংথ হলো 15 কেপি এর নিচে। এই ধরনের সয়েল কন্ডিশনে ইউরোকোড যেটা বলে সেটা হচ্ছে যে এখানে বাকলিং বা স্ল্যান্ডারনেস রেশিও, L/R রেশিও, এগুলি কনসিডার করে পাইল ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। আর এটা তো লিকুইফ্যাকশন হলো ভূমিকম্পের সময়, তাহলে এইটাও লাইক এ লিকুইড, এইটাও লিকুইডের কাছাকাছি। তার হচ্ছে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 100 ফিট বা 150 ফিট বা 120 ফিট, এই যে লেংথ, এই লেংথের এই যে পাইলটা, এইটা স্ল্যান্ডার পাইল হচ্ছে কিনা, এটা L/R রেশিও স্যাটিসফ্যাক্টরি কিনা, এটার ল্যাটারাল লোড ক্যাপাসিটি যথেষ্ট আছে কিনা, এইটা কনসিডার না করে যদি এই সমস্ত প্রজেক্টে ডিজাইন করা হয়, তাহলে এইটা হচ্ছে যে টাকা পয়সা খরচ করে নিজের জন্য নিজের ডিজাস্টার কিনে নেওয়া। এখন আপনি বলবেন যে আমি এটার সলিউশন কি? সলিউশন আছে, আবার সলিউশনটা যে টু মাচ এক্সপেন্সিভ সেটাও না। সলিউশনটা এখানে ভেরি সিম্পল। সলিউশনটা হচ্ছে আপনার এই পাইলের ডায়ামিটার করতে হবে বড়, পাইলের এন্ড বিয়ারিংটা বাড়াই দিতে হবে। পাইলের ডায়ামিটার বড় করার কারণে এটা ল্যাটারাল লোড ক্যাপাসিটি বেড়ে যাবে, L/R রেশিও চেঞ্জ হওয়ার কারণে এটার বাকলিংটা হবে না। তাহলে আমি পাইলের সংখ্যা কমে আসবে। পাইলের সংখ্যা কমে আসার কারণে টোটাল প্লটে বা টোটাল বিল্ডিংয়ের নিচে যতটা পাইল লাগবে, সেই পাইলের সংখ্যা, পাইলের লেংথ, এটা ফাইনাল হওয়ার পরে ল্যাটারাল লোড অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল লোড অ্যানালাইসিস সব কিছু করে যখন আপনি এটা করবেন, তখন দেখা যাবে যে আপনার কস্ট, সেটা যে আপনারা যে ট্রেডিশনাল যে ডিজাইন করেন সেটার কাছাকাছি হবে, খুব বেশি ডিফারেন্স হবে না, অনেক সময় কমতেও পারে। তাহলে আপনি কোনটা ভালো? আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন, এখন মনে করেন আপনি পিএসসি পাইল দিলেন বা আপনি প্রিকাস্ট ড্রিভেন পাইল দিতে পারেন, কিন্তু সেটা ডায়ামিটার কত, সেটা ডাইমেনশন কত, সেটা L/R রেশিওতে ওকে কিনা, এটা কি আপনারা কখনো দেখছেন? বা এটার ল্যাটারাল লোড অ্যানালাইসিস করে এটা ল্যাটারাল লোড ক্যাপাসিটি কত, সেটা দেখছেন কিনা? এখন অনেকে বলতে পারেন যে আমার এটা তো লিকুইফায়েবল না,
এটা আমাকে রেজিস্ট্যান্স দিবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে যেটা নন লিকুইফাইবল সয়েল, এটা রেজিস্ট্যান্স দেওয়ার পরিবর্তে লোড অ্যাপ্লাই করে। আপনি যদি JRA জাপান রোড অ্যাসোসিয়েশনের যে কোড, তাদের কোডটা দেখেন এবং লিকুইফাইবল সয়েলের ডিজাইনের যে কোনো লিটারেচার, যে কোনো জার্নাল, যে কোনো বই পুস্তক দেখেন, তাহলে সেখানে দেখবেন যে এই নন লিকুইফাইবল যে সয়েলটা, এটা এখানে মানে প্যাসিভ প্রেশার অ্যাপ্লাই করে এবং সেই লোডটা হিউজ। আর এইখানে যেটা লিকুইফ্যাকশন হয়ে গেছে সেটা কম প্রেশার অ্যাপ্লাই করে, সেটাও ওরা বলতে যাচ্ছে অ্যাক্টিভের কাছাকাছি। তাহলে এইখানে যে প্রেশার, এখানে প্রেশার যেটা অ্যাপ্লাই হচ্ছে, তারপরে এইখানে এই যে সফট ক্লে, এটা সয়েলটা ল্যাটারাল রেজিস্ট্যান্স দিতে পারতেছে না। তাহলে এই যে মানে চিকন লম্বা এই পাইলটা ল্যাটারাল লোডে ওকে কিনা, এটা মানে অ্যানালাইসিস না করে ডিজাইন করবেন না। এটা যদি ডিজাইন করেন তাহলে আপনি মানে ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের টাকা পয়সা খরচ করে ক্লায়েন্টের জন্য ডিজাস্টার কিনে নেওয়ার মতোই হবে। সুতরাং এখানে আমার আজকের এই বক্তব্য হচ্ছে ভেরি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ এবং স্পষ্ট বক্তব্য। সেটা হলো এই সিচুয়েশনটা জলশিরি হইতে পারে, বসুন্ধরা হতে পারে, বা মানে অন্য যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। যদি হয় তাহলে সেখানে আপনাকে অবশ্যই স্পেশালি টেক কেয়ার করতে হবে এবং সে স্পেশাল টেক কেয়ার এবং অ্যানালাইসিসটা করে যদি আপনি ডিজাইন করেন তাহলে কস্ট বাড়বে না, কিন্তু এটা মানে ডিজাস্টার রেজিলিয়েন্ট হবে, মানে ইকোনমিক হবে, সাস্টেনেবল হবে, আবার একটা টেকসই স্ট্রাকচার পাবে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো আছে, সেটা হচ্ছে যে যদি এটা জাস্ট এক্সাম্পল, যে এইখানে আমি যদি এল ইফেক্টিভ 10 মিটারও ধরি, তাহলে আমার যে ডায়ামিটারটা লাগে সেটা 0.8 মিটার। তারপরে এখানে আপনারা বুঝেন যে আমার যদি ডি ইফেক্টিভটা যদি আরও বেশি হয় তাহলে আর কত লাগতে পারে। তাহলে পাইলের ডায়ামিটারটা, এটা একটা তামরুল দিয়ে ইউজ করা, মানে প্রপার অ্যানালাইসিস করা হয়নি। প্রপার অ্যানালাইসিস করলে আরও প্রিসাইজ ডায়ামিটারগুলি পাওয়া যাবে। তো বাকলিং ফেলিওর পসিবিলিটি অফ পাইল ইজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, এটা কনসিডার না করলে আপনার এই ডিজাইনটা সাস্টেনেবল এবং ডিজাস্টার রেজিলিয়েন্ট হবে না, ভূমিকম্প রোধী ডিজাইন হবে না। এরপরে যদি লেক ভিউ বিল্ডিং থাকে, লেক ভিউ প্লট থাকে, তাহলে সেগুলো আরও স্পেশাল কনসিডারেশন নিয়ে ডিজাইন করতে হবে। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ।